গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা থার্মোডাইনামিক্স পার্টটা শুরু করব। তো থার্মোডাইনামিক্সের প্রথমে আছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলতে কি বলছে? ফার্স্ট ল, এটা আমরা ফার্স্ট ল বলতে পুরো কনজারভেশন অফ এনার্জি বলছে। কনজারভেশন অফ এনার্জি আগে আমরা পড়ে এসেছি, যেটা বলে শক্তির নিত্যতা সূত্র। দ্যাট মিনস শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। ঠিক আছে, that means energy cannot be created nor be destroyed, but it can transfer from one form to another. This is known as conservation of energy. এবারে যতগুলো কনজারভেশন অফ এনার্জি আমরা পড়েছি সবগুলোই আসছে, সবগুলোর একটা কালেকটিভ নেম হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, কনজারভেশন অফ এনার্জি। এবারে আমরা একটা সিস্টেমে এনার্জি দুটো প্রসেসে বাড়াতে পারি। সেই দুটো প্রসেস কী কী? হয় সিস্টেমটিকে হিট দিতে হবে, না হলে সিস্টেমের উপরে কিছুটা ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে হিট গিভেন টু দ্য সিস্টেম, আইদার হিট গিভেন টু দ্য সিস্টেম অর বাই সাপ্লাইং হিট টু দ্য সিস্টেম অর বাই ডুইং মেকানিক্যাল ওয়ার্ক অন দ্য সিস্টেম। ওকে, এবারে আমরা যেটা আসছি ফার্স্ট ল। তাহলে ফার্স্ট লটা কি? সেটা হচ্ছে কিউ ইকাল টু ডাব্লিউ প্লাস ডেল ইউ। এখানে কিউ হচ্ছে হিট গিভেন টু দ্য সিস্টেম, হিট গিভেন টু দ্য সিস্টেম। ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ডেল ইউ হচ্ছে ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। ধরো কোনো একটা সিস্টেমকে আমরা কিউ পরিমাণ হিট দিচ্ছি, এবার কিউ পরিমাণ হিট দেওয়ার ফলে সিস্টেমটি ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক করলো। ঠিক আছে, বাকি যে হিটটা আছে সেটা কি করছে? সেটা ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে হেল্প করছে। ঠিক আছে, তো বাকিটা যেটা হিট সেটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। ঠিক আছে, এবারে এই তিনটে টার্মের সিগনিফিকেন্স আমরা জানবো। ফার্স্টে আসছে হিট, হিট কিউ। এবারে যখন হিট গিভেন টু দ্য সিস্টেম, সেটাকে আমরা কি বলছি? পজিটিভ, পজিটিভ ধরবো। হিট হিট ইজ হিট গিভেন টু দ্য সিস্টেম, দিস ইজ পজিটিভ, অ্যান্ড হিট লস্ট বাই দ্য সিস্টেম, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে হিট গিভেন টু দ্য সিস্টেম সেটা হচ্ছে পজিটিভ, মানে সিস্টেমকে যদি হিট দেওয়া হয় সেটা আমরা পজিটিভ ধরবো, এবং সিস্টেম থেকে যদি হিট নেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ। দ্যাট মিনস হিট গিভেন বাই দ্য সিস্টেম সেটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এবারে আমরা জানি কিউ ইকাল টু এন সি ডেল টি। এন ইকাল টু নাম্বার অফ মোলস, সি ইকাল টু molar specific heat capacity, del T equal to increase in temperature. This is molar specific heat capacity and T is increase, del T equal to increase in temperature. এবার যদি আমরা কনস্ট্যান্ট ভলিউমে করি তো কিউ ইকাল টু এন সিভি ডেল টি, দ্যাট মিনস মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সিভি। অ্যান্ড যদি কনস্ট্যান্ট প্রেসারই করি তাহলে এন সিপি ডেলটি, সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, এবং সিভি ইকাল টু এফ বাই টু আর, এফ মানে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, সিপি ইকাল টু 1 প্লাস এফ বাই টু ইন্টু আর, এফ ইকাল টু ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার মোনো অ্যাটমিকের ক্ষেত্রে এফ ইকাল টু 3, ডায়াটমিকের ক্ষেত্রে এফ ইকাল টু 5 এবং ডায়াটমিক ক্ষেত্রে এফ ইকাল টু 6 হয়, তাই বা পলিঅ্যাটমিকের ক্ষেত্রে। এবার আর এর ভ্যালু আমরা তো জানি, আর ইকাল টু 8.314 জুল পার মোল কেলভিন অথবা 2 ক্যালোরি পার মোল কেলভিন। ওকে, এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে ওয়ার্কের ক্ষেত্রে আমরা যেটা জানি, যেটা করব, ওয়ার্ক হচ্ছে পি ডেল ভি। পি হচ্ছে যে প্রেসার, ডেল ভি ইকাল টু চেঞ্জ ইন
ভলিউম। এবারে এটা কীভাবে হচ্ছে ওয়ার্ক ডানটা কীভাবে হচ্ছে সেটা আমরা বলবো। ধরো এখানে একটা সিলিন্ড্রিক্যাল পিস্টন আছে, ঠিক আছে। এই পিস্টনে কিছুটা পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে। এটা সিলিন্ড্রিক্যাল একটা আছে, কিছু পরিমাণ গ্যাস আছে। এবার গ্যাস যখন এই পিস্টনের উপরে একটা চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে, তখন এই পিস্টনটা কী হবে, একটু সরে যাবে। ধরো এই পিস্টনটি ΔX পরিমাণ সরেছে, ঠিক আছে। ΔX পরিমাণ সরেছে। এবার আমরা কি জানি, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার ফোর্স কি হচ্ছে, প্রেসার ইন্টু এরিয়া। ধরো এটার এরিয়া হচ্ছে এ, আর এটার হচ্ছে যেটা ডিসপ্লেসমেন্টটা সেটা ΔX পরিমাণ সরেছে পিস্টনটা, তাহলে এটা ΔX। পি এ ΔX, এই পি এ ΔX যেটা সেটা হচ্ছে ভলিউম, তাহলে পি ইন্টু ভলিউম যেটা বেড়েছে আর কি, পি ইন্টু ΔV। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু পি ইন্টু ΔV, ঠিক আছে। এবার আরেকটা জানবো, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এটা ফিজিক্সে করা হয় নেগেটিভ। আর যদি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম সেটা আমরা করব পজিটিভ, ঠিক আছে। ওয়ার্ক ডান আর হিটের সিগনিফিক্যান্স হয়ে গেল। নেক্সট আছে যেটা ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি যেটা হবে সেটা হচ্ছে যতটা পরিমাণ হিট দিচ্ছি সেটা কিছুটা ওয়ার্ক ডান করবে এবং বাকিটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, ঠিক আছে। এবার ধরো ইন্টারনাল এনার্জি, এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করা হয়। এখানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিকে ΔU দিয়ে ডিনোট করব, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এবার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ΔU ইকুয়াল টু NCV ΔT, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। NCV ΔT এটা সব সময় অলওয়েজ এটা ট্রু, ঠিক আছে। আইদার এটা যদি কনস্ট্যান্ট প্রেসারেও হয় তখনও আমরা NCV ΔT করব, কনস্ট্যান্ট ভলিউম হয় তখনও আমরা NCV ΔT করব। আর ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন, এটা কোনো পাথের উপরে ডিপেন্ড করে না। ইট নট ডিপেন্ড অন দ্য পাথ অফ দ্য সিস্টেম, ওকে। অনলি ডিপেন্ড ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভ্যালুজ, ওকে। ডোন্ট ডিপেন্ড অন পাথ। সাইক্লিক প্রসেসে যেটা হবে, সাইক্লিক প্রসেস, ধরো একটা প্রসেস এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে এতে আসছে, ঠিক আছে। এই প্রসেসে ইন্টারনাল এনার্জি, টোটাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হবে ΔU ইকুয়াল টু 0। কারণ কি, এই এ থেকে বিতে যাচ্ছে, এটার ইন্টারনাল এনার্জি ধরো ΔU AB1, এটা পাথ 1। এটার ইন্টারনাল B2 এতে আসছে, তাহলে এটার ইন্টারনাল এনার্জি ধরো ΔU BA2, এগুলো সেম। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ΔU ইকুয়াল টু 0, ঠিক আছে। এবারে এসি ভার্মাতে একটা ম্যাথ আছে, সেটা আমি তোমাদেরকে করাচ্ছি। সেটা হচ্ছে যে ধরো একটা সিস্টেমকে হিট দেওয়া হচ্ছে, 100 ক্যালোরি হিট দিচ্ছ, ঠিক আছে। কি ইকুয়াল টু 100 ক্যালোরি। এবার ওয়ার্ক ডান কী হচ্ছে, সিস্টেম ওয়ার্ক ডান করছে 40 জুল। তাহলে তোমাদেরকে ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করতে হবে, ইন্টারনাল এনার্জি ইনক্রিজটাকে ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি। কীভাবে করবে, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা থেকে জানি, কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ΔU। তো ΔU এখানে কী হবে, কিউ মাইনাস ডাব্লিউ। কিউটা কি, ওটা হচ্ছে 100 ক্যালোরি। 100 ক্যালোরি মানে 4.2 জুল। তোমার এটা কত হচ্ছে, 420 জুল। এটা হচ্ছে 420 মাইনাস ডাব্লিউটা কত, 40। তাহলে এটা কত হচ্ছে 380 জুল, ঠিক আছে। 380 জুল, এটা হচ্ছে একটা প্রবলেম,
ঠিক আছে। এবং তোমাদেরকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সেটা হচ্ছে নেগেটিভ, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম পজিটিভ, হিট গিভেন টু দ্য সিস্টেম দিস ইজ পজিটিভ, হিট ইজ গিভেন